স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। নজরুল, আসিফ নজরুল অজাতের বাচ্চা, ও মানুষের বাচ্চা না। ওর কারণে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসরা জামিনে বের হয়ে আজকে আমার হাদি ভাইরে গুলি করছে। আমরা প্রথমে দুঃখের সাথে শোক প্রকাশ করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র, তার উপরে দুর্বৃত্তরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে, গুলিবর্ষণ করেছে, যার ধারাবাহিকতায় আজ কিছুদিন পরেই আমাদের ভাই শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, জান্নাতুল উত্তম মাকাম দান করুক। এরই পাশাপাশি আজকে এই যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি করা হয়েছে, এটা আমরা অবশ্যই কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় হিসেবে দেখছি না। বিকজ যেদিন নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ঠিক তার একদিনের মাথায় আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। তার 2-3 দিনের মাথায় প্রধান নির্বাচন কমিশন বলতেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কি ভাই, এটা কিভাবে বিচ্ছিন্ন ঘটনা হয়, যেখানে একজন প্রার্থী, একজন শক্তিশালী ঢাকা প্রার্থী, তার উপরে নৃশংসভাবে গুলি চালানো হলো। নির্বাচন কমিশন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। সো যাই হোক, আমাদের এখন এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা আমাদের এখন মতো নেওয়া হয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিকজ অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় প্রয়োজন। আমাদের কিছু বেড়ে গিয়েছে, তারা একটু শোক জানাচ্ছে, তারা বিভিন্নভাবে একটু র্যালি করতেছে, শোক জানাচ্ছে। আমরা সবাই এই শোকাহত অবস্থায় এই পর্যায়ে এখন পর্যন্ত আছি। যারা 5ই আগস্টের আন্দোলনে বিজয় লাভ করেছিল, তাদের মধ্যে ওসমান হাদি অন্যতম একজন ছিল। ওসমান হাদির যে আবেগ অনুভূতি বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতি, সেটা অন্য কোনো নেতার মধ্যে ছিল না। উনি প্রকাশ্যে ওনার নিজের ফ্যামিলি, নিজের সব কিছু, নিজের মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যেভাবে প্রতিদিন সকাল বিকাল কথা বলেছেন, সেটা মানুষকে, সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল। আমরা মনে করি ওসমান হাদির মৃত্যু শুধু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় নাই, এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে গিয়েছে। আপনাদের পরবর্তী অবস্থান কি হবে? আমাদের পরবর্তী অবস্থান হবে, আমাদের ভাই হাদির যে খুনিরা, ওদেরকে যদি ধরা না হয় আমরা শাহবাগ ছাড়ছি না। আমাদের ভাই কবরে, খুনি কেন বাইরে থাকবে? রাষ্ট্র কি করে? স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? রাষ্ট্র কি করে? রাষ্ট্রকে এগুলো জানে না? একজন সাবেক র্যাব সদস্য, উনি জানে, উনি 24 ঘন্টা আগে জানে। রাষ্ট্রের লোক কি জানে না যে আমার ভাইয়ের উপরে হামলা হবে? রাষ্ট্র কেন এটার কোনো পদক্ষেপ নেয় না? কেন রাষ্ট্র পদক্ষেপ নেয় না? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। নজরুল, আসিফ নজরুল অজাতের বাচ্চা, ও মানুষের বাচ্চা না। ওর কারণে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসরা জামিনে বের হয়ে আজকে আমার হাদি ভাইরে গুলি করছে। আমার হাদি ভাই মারা গেছে। আসিফ নজরুল যদি এই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যদি না ছাড়তো, তাহলে আজকে আমার হাদি ভাই হয়তো মারা যেত না, হয়তো শহীদ হতো না আজকে।